নমস্কার বন্ধুরা, আপনাদের সামনে আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সুজাতা আর আপনারা দেখছেন সুজাতাস হাউস অফ ক্রিয়েশন। হ্যাঁ বন্ধুরা, এটা একটা ডেইলি ব্লগ। প্রতিদিনকার যে নিত্য নৈমিত্তিক রোজনামচা আমাদের প্রত্যেকের জীবনে চলে থাকে, তারই একদিনের একটা গল্প আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। আর জানেনই, প্রত্যেক বাড়ির শুরু রান্নাঘর থেকে, শেষও রান্নাঘরে। তাই আগের দিন রাত্রির থেকে যদি প্রিপেয়ার না হওয়া যায়, তো পরদিন ঠিকঠাকভাবে সেই সব রেসিপিগুলো কমপ্লিট করা যায় না। যেহেতু ধোকার ডালনা রেসিপি, তাই জন্য আগের দিন রাত্রিবেলা ডালগুলো ভিজিয়ে রাখা খুবই আবশ্যক। তাই আগের দিন রাত্রিবেলা পরের দিনের জন্য সমস্ত প্রিপারেশনগুলো আমি রেডি করে রাখি। এতে আপনার যেরকম সময় কম লাগে রান্না করতে, অন্যদিকে আপনার হেডেক থাকে না যে রান্নাটা ঠিক টাইমে হয়ে উঠবে কিনা। যেহেতু 10টা থেকে 11টার ভেতরে সমস্ত রান্না কমপ্লিট করার চেষ্টা করি, সেহেতু এই প্রস্তুতিটা আমার কাছে খুবই প্রয়োজনীয়। আর তারই সঙ্গে সঙ্গে আমার জানলা বাগান, যারা রোজ দেখেন আমার ভিডিও তারা জানেন, এখানে এখন নতুন সংযোজন হয়েছে। এই নেট লাগিয়েছি। প্রচণ্ড গিরগিরির উপদ্রব ঘরের ভেতর ঢুকে পড়ছিল, তাই নেট লাগাতে বাধ্য হলাম। আর গরমকাল বুঝতেই পারছেন, জানলা খুলে রাখতে হয়। মশা মাছি সব কিছুর উপদ্রব থেকে আটকানোর জন্য এই নেটটা। যাদের শাটার জানলায় নেট লাগানো নিয়ে অনেক কনফিউশন আছে, তাদেরকে বলে রাখি, এগুলো অ্যাডহেসিভ দেওয়া ভেলকো সিস্টেম জানলা নেট। এগুলো খুবই সুলভে যে কোনো ওয়েডিংয়ে আপনারা পেয়ে যাবেন। আর তারই সঙ্গে সঙ্গে আমার দিনের শুরুটা হয় আমার নিজস্ব কিছু টাইম দিয়ে, যদিও এখন সেই টাইম কমে অনেক অল্প হয়ে গিয়েছে বিভিন্ন কাজের জন্য। তবু সেই টাইমটুকু, সে 15 মিনিট হোক কি 20 মিনিট না দিলে দিনটা কেমন যেন লাগে। এবার শুরু হয়ে গেছে রান্নাঘরের প্রস্তুতি। প্রথমেই আমি ডালগুলোকে বেটে নেব। মটর ডাল আলাদা করে বেটেছি আর ছোলার ডাল আলাদা করে বেটেছি। এই দুটো দিয়ে দুটো রেসিপি হবে, আপনাদের সঙ্গে একে একে সমস্তটা শেয়ার করব। ডালটা এমনভাবে বাটতে হবে যাতে ডালটা যখন আমরা ভাজবো বা বড়া বানাবো তখন খুব ক্রিস্পি হয়। অর্থাৎ একেবারে বেশি জল দিয়ে বাটবো না, একদম শুকনো করে বাটবো। তারই সঙ্গে লবণ এবং পরিমাণ মতন হলুদ আমরা দিয়ে এই ব্যাটারটাকে প্রস্তুত করে রাখবো। আপনারা চাইলে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিতে পারেন। আমি এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর গোটা জিরে এক্সট্রা সংযোজন করেছি, আপনারা না চাইলে স্কিপও করতে পারেন। এছাড়া স্বাদের জন্য 2-4 দানা চিনি আর তারই সঙ্গে কাঁচা সর্ষের তেল ভালো করে দিয়ে এই মিশ্রণটিকে সুন্দর করে বানিয়ে নেব। এটি হচ্ছে ধোকার রেসিপির মিশ্রণ। যারা ধোকা করতে গিয়ে নাজেহাল হন, ধোকা ভেঙে যায় বা ধোকা উঠতে চায় না, কড়াই লেগে যায়, তাদের জন্য একদম শর্টকাট পদ্ধতি। দেখতে থাকুন, পরবর্তী সময় আপনাদের সঙ্গে পুরোটাই শেয়ার করছি। আর এখন গ্রেভিটা তৈরি করে নেওয়ার পালা। তাই কাঁচা লঙ্কা, টমেটো, তার সঙ্গে আদা গ্রেট করে দিয়ে দিচ্ছি মিক্সির জারে, এবং এটাই আমি পুরো পেস্ট করে নেব। এইটা আমাদের ধোকার ডালনার গ্রেভিতে যাবে। এবার নেক্সট আরেকটি রেসিপি, সেটা হচ্ছে এখন গরমকালে সবাই জানেন চাল কুমড়ো আমাদের শরীরের জন্য কতটা প্রয়োজনীয় এবং উপাদেয়। এটি আমাদের ইন্টেস্টাইনকে ভালো রাখতে সাহায্য করে। তাই চাল কুমড়ো, টমেটো আর আলু দিয়ে আমি একটি ডালনা প্রস্তুত করছি, যেটা আশা করি যারা চাল কুমড়ো খান না তারাও খাবেন। তো দেখতে থাকুন বন্ধুরা। খুব অল্প জল দিয়ে, অর্থাৎ সবজিগুলো যাতে ডোবে সেরকম জল দিয়ে আমি চাল কুমড়ো, টমেটো, কাঁচা লঙ্কা সহযোগে আর 2 টুকরো আলু দিয়েছি, যাতে ডালনাটা থকথকে হয় সেই জন্য। এছাড়া আলু আগে সেদ্ধ করে রাখা আছে, যেটা আমি পরে ইউজ করব। এরই সঙ্গে আমি কিছু মশলা, যেরকম জিরের গুঁড়ো, হলুদ গুঁড়ো, লবণ দিয়ে এটাকে আমি একটা সিটি দিয়ে নেব। বেশি সিটি দেবেন না, চাল কুমড়ো নরম সবজি, তাহলে গলে জল হয়ে যাবে। একটা সিটি দিলেই এটা হয়ে যায়। আপনাদের প্রেসার কুকারে যদি 2টো সিটি লাগে তো দিতে পারেন। আশা করি 2টো সিটিতে হয়ে যাবে। এবার দেখতেই পাচ্ছেন এখানে প্রিপারেশন সব সাজানো একের পর এক। আপনাদের সঙ্গে 2-3টে নিরামিষ রেসিপি শেয়ার করব, যেহেতু আমার গোপালকে আমি দিই এবং সেই প্রসাদ আমি পাই, তাই চেষ্টা করি যথাসম্ভব যতটা মেনে করা যায় সেটা করার। আর
তারই সঙ্গে সঙ্গে জিনিসটা সঙ্গে সঙ্গে ফ্রিজে না ঢুকিয়ে রাখলে না আবার সেগুলো জল হয়ে যায় এবং সেটা সবজিগুলো নষ্ট হয়ে যায়। তাই সঙ্গে সঙ্গে বার করে আমি ফ্রিজে ঢুকিয়ে দিই, আর ফ্রিজের কন্টেনারগুলো সঙ্গে সঙ্গে যেগুলো খালি হয় ধুয়ে আবার শুকিয়ে নিই। দেখতেই পাচ্ছেন আমার বাড়ির সব জানলায় এখন নেট লাগানো, কেননা নিশ্চিন্তভাবে কাজ করার জন্য ওই 14 বার জানলা বন্ধ খোলা করা সম্ভব হয় না, আর গরমকাল, তাই এই নেট দিয়ে আমি নিশ্চিন্ত হয়েছি। এদিকে বাজার থেকে কুমড়ো এনেছিলাম, কুমড়োটা ভীষণ মিষ্টি, তাই তারই বীজ সংগ্রহ করে 2-4টে এখানে দিয়েছি কেমন গাছ হয় দেখার জন্য। ছোট ছোট চারা বেরিয়েছে, আর মোটামুটি মাসের শেষ দিক থেকে আমার কৌটো খালি হতে শুরু করে, মাসের মধ্যিখানেও খালি হয়, সেগুলো আমি সঙ্গে সঙ্গে সব ধুয়ে শুকিয়ে নিই। আর যেহেতু আচার তৈরি করার, জ্যাম জেলি তৈরি করার একটা নেশা আছে, তাই এয়ার ড্রাই এবং সান ড্রাই না হলে সেগুলো প্রিজার্ভ করা যায় না। যাই হোক বন্ধুরা, ওদিকে ডালের বড়া বাজছি, এটা হচ্ছে ছোলার ডালের বড়া, তারই সঙ্গে এখানে ছোলার ডাল নিয়ে নিয়েছি, আর এর সঙ্গে দিয়ে দিচ্ছি টমেটো লঙ্কার পেস্ট, যেটা একটুখানি হালকা করে করেছিলাম, সেটা এখানে দিয়ে ভালো করে এই ডালের সঙ্গে, ডাল বাটার সঙ্গে মিশিয়ে নিচ্ছি। আপনারা এর সঙ্গে চাইলে আপনাদের পছন্দ মতন সর্ষে বাটা বা নারকেল কোড়া দিতে পারেন। আমি এখানে শুধু জিরের গুঁড়ো, হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো দিয়ে প্রস্তুত করছি। আপনারা চাইলে লঙ্কার গুঁড়ো না দিয়ে কাঁচা লঙ্কা বাটাও দিতে পারেন। এখানে ধনের গুঁড়োও আমি অ্যাড করেছি, আর অ্যাড করেছি একটা ম্যাজিক মশলা যেটা টেস্ট আনে, আর নুন তো সব কিছুর জন্য লাগেই। মাথায় রাখবেন এই যে মশলাটা, এটা যাতে কাঁচা গন্ধ না বেরোয়, তার জন্য আপনারা চাইলে এটাকে একটু কড়ায় ভেজে নিতে পারেন অল্প তেল দিয়ে। আমি এখানে এই কাঁচা সর্ষের তেল দিয়ে মাখিয়ে কিছুক্ষণ রেখে দেব এবং পরে আমি সেটা রেসিপিতে ইউজ করব। আমি এখানে মশলাটিকে আর ভাজছি না। এবার ভালো করে যে গোল গোল করে পাতলা কেটে রাখা বেগুনগুলো ছিল, সেগুলোকে একে একে ম্যারিনেট করে কলা পাতার মধ্যে রেখে, একটা কলা পাতার মধ্যে 2-3টে বেগুন চলে যাচ্ছে, কেননা যেহেতু পাতলা করে কাটা। আপনারা চাইলে আপনাদের প্রয়োজনীয়তা অনুসারে বেগুনের স্লাইস পাতলা মোটা করতে পারেন। আর তারই সঙ্গে কলা পাতাটাকে ভালো করে ভাঁজ করে নিচ্ছি। এখানে আমি কলা পাতাটাকে আগে থেকে সেদ্ধ করিনি, আমি একদম কাঁচা কলা পাতাটাকেই দিচ্ছি, যাতে কলা পাতার ফ্লেভারটা বেগুনের সঙ্গে মিশে যায়। আর তারই সঙ্গে সঙ্গে সমস্তগুলো এখন বাঁধা হয়ে গিয়েছে। এখানে আমি একটা ঝাঁঝরি থালা জল গরম করতে বসিয়ে তার উপর চাপিয়ে দিচ্ছি, কেননা এটা ভাপা হবে। আর এই কলা পাতার মোড়া বেগুনগুলো আমি ভালো করে এখানে সাজিয়ে দেব। এই ভাপাটা হতে 20 থেকে 22 মিনিট সময় লাগে। যেহেতু বেগুন, তাই জন্য উল্টে পাল্টে আপনাদের একটু দেখে নিয়ে করতে হবে। আর আপনারা যদি এটা স্টিমারে দেন, অর্থাৎ মোমো মেকারে দেন, তাহলে আরও একটুখানি কম সময় লাগবে। এদিকে আমার চাল কুমড়ো সেদ্ধ হয়ে গিয়েছে। এইরকমভাবে ডুমো ডুমো করে কাটা চাল কুমড়ো আমি বললামই একটা সিটি দিয়েছি। আর এখন এটার ডালনা প্রস্তুত করব। প্রথমেই সর্ষের তেলের মধ্যে গোটা জিরে, তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। আর তারই সঙ্গে সঙ্গে এটার একটা ফ্লেভার চলে এলে আমরা এর মধ্যে নেক্সট যে আমাদের ইনগ্রিডিয়েন্ট, অর্থাৎ অর্ধেক সেদ্ধ করে রাখা যে আলু ডুমো করে কাটা ছিল, সেটা দিয়ে দিলাম। তার সঙ্গে কিছু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো আর সামান্য লবণ মিশ্রণ করে তারই সঙ্গে জিরের গুঁড়ো দিয়ে ভালো করে এটাকে ভেজে দিলাম। এক্ষেত্রে মনে রাখবেন, যেহেতু এগুলো সেদ্ধ করা আলু, অর্ধেক সেদ্ধ, কেননা আমি এই আলুটাকে চাল কুমড়োর সঙ্গে সেদ্ধ করব, তাহলে চাল কুমড়ো গলে যাবে, তাই অর্ধেক সেদ্ধ করে আগে থেকেই রেখে দিয়েছিলাম। আর এই জল সমেত, অর্থাৎ চাল কুমড়ো যেই জলে সেদ্ধ করেছিলাম সেটা মশলা অলরেডি রয়েছে, সেটা সমেত এর মধ্যে ঢেলে দেবো। তাতে একদিকে যেরকম চাল কুমড়োর নিউট্রিয়েন্টসগুলো থেকে যাবে, যদিও প্রেশার কুকারে সেদ্ধ করলে কিছু নিউট্রিয়েন্টস উচ্চ চাপে এবং উচ্চ তাপে নষ্ট হয়ে যায়, তাই আপনারা চাইলে এমনি সেদ্ধও করতে পারেন। আমি সময় সাশ্রয় করবার জন্য প্রেশার কুকারে দিয়েছিলাম। আর এই জলটা কিন্তু একদমই ফেলবেন না, চাল কুমড়োর জলটা কিন্তু প্রচণ্ড পুষ্টিমূল্যযুক্ত, তাই ওটা ওর মধ্যে থাকা প্রয়োজন। এরপর 2 ফুট ফুটে এলে ভেজে রাখা যে ছোলা ডালের বড়াগুলো ছিল সেগুলো দিয়ে ঢাকা দিয়ে দেবেন। ভালোভাবে বড়ার ভেতরে সমস্ত মশলাগুলো ঢুকে যাবে। আর এদিকে পাতুরি তুলে আবার উল্টে দেবেন।
যাতে পাতুরিগুলো সব দিক থেকে সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায়। চারদিকে এইরকম একের পর এক আমি রেসিপি অনুযায়ী সব কিছু সাজিয়ে রেখেছি। দেখতেই পাচ্ছেন আমগুলোও রয়েছে। এই আম দিয়ে আরও একটা জিনিস হবে যেটা আমরা সারা বছর ধরে আনন্দ উপভোগ করতে পারি, কাঁচা আম। কাঁচা আমটাকে আমরা এই যে পাতুরি তৈরি করেছিলাম, জলটা ওটা অনেক গরম ছিল, সেটার মধ্যেই দিয়ে দিলাম। সব কিছুই সাশ্রয় করার মেন্টালিটি রাখতে হবে যারা আমরা ঘরকন্যা করে থাকি, তাই কেন ওই গরম জলটা ফেলবো, ওর মধ্যেই আমি আমটাকে সেদ্ধ করে নিলাম। আর তারই সঙ্গে সঙ্গে ধোকাটাকে কেটে নিয়েছিলাম। এই ধোকার পুরো রেসিপি দেখতে গেলে আমার এই চ্যানেলে ধোকার ডালনার রেসিপি আছে, আপনারা সার্চ করে দেখতে পারেন। আর বন্ধুরা, যদি আপনারা চান তো আমি এটাকে ডেসক্রিপশনে দিয়ে দেব। দেখতেই পাচ্ছেন কি সুন্দর, একদম দারুণ কালার, একদম গোটা ধোকা, না কড়ার তলায় লেগেছে না ভেঙেছে, উঠে গেল। তা এইভাবেই যদি ধোকা তৈরি করতে চান, একদম শর্টকাট রেসিপি আমার চ্যানেলেই রয়েছে, অবশ্যই ভিজিট করে দেখুন। সাথে আরও অনেক কিছু আপনারা পেয়ে যাবেন, হয়তো আপনাদের কোনো কাজে আসতে পারে। তারই সঙ্গে সঙ্গে পাতুরি এখন রেডি। আর একে একে সমস্ত রান্নাগুলো আপনাদের সঙ্গে শেয়ার করে নিই বন্ধুরা। এই যে এখানে চাল কুমড়োর ডালনা বড়া দিয়ে করেছি, আর এখানে বরবটি আলু ভাজা, ডাল দিয়ে খাবার জন্য এখানে মুগের ডাল, প্লেন কাঁচা মুগের ডাল ভেজে করে নিই, তার সঙ্গে ভাত তো আছেই, আর সব শেষে ধোকার ডালনা। তো বন্ধুরা, কেমন লাগলো আমার এই গোপাল ভোগ অবশ্যই জানাবেন। আর হ্যাঁ বন্ধুরা, আমি প্রসাদ পাই তাই ভগবানকে আগে নিবেদন করি, তারপর খাই। আর যতটা সম্ভব হয়, শরীর সবসময় একরকম থাকে না, কখনো কখনো ভগবানকে হয়তো ভোগ নিবেদন করতে অসমর্থ হয়ে যাই। তো আসুন এবার দেখে নিই কলা পাতার মোড়ার ভেতরে কীরমভাবে বেগুনটা আছে। দেখুন, দেখতে কি সুন্দর লাগছে। আশা করি আপনারা বাড়িতে যদি ট্রাই করেন আপনাদের অবশ্যই ভালো লাগবে। আর হ্যাঁ, এটা গরম ভাতে মেখে খেতে অনবদ্য লাগে। আপনারা চাইলে এটার সঙ্গে কাসুন্দি যোগ করতে পারেন, বা আপনারা সর্ষে বাটা দিয়েও এই পাতুরিটা বানাতে পারেন। আমি সর্ষে বাটাটা খেতে পছন্দ করি না, তাই করিনি। আর এখন সমস্ত খাওয়া দাওয়ার কাজ সেরে বাসন মাজা পালা, তাই জন্য এখন বাসন মাজতে চলে এসেছি। ভগবানের বাসন আগে মেজে তারপর আমাদের বাসনগুলো ধুই। আর এদিকে বাইরের পরিবেশটা দেখতেই পাচ্ছেন, নেটের ভেতর থেকে দেখাতে পারছিলাম না, তাই এখান থেকেই দেখাচ্ছি। প্রচণ্ড রোদ্দুর, তার সঙ্গে একটা প্রচণ্ড হিউমিড ব্যাপার। জামা কাপড় মেলার সঙ্গে সঙ্গেই শুকিয়ে যাচ্ছে, কোনো টেনশন নিতে হচ্ছে না, যেটা বর্ষাকালে বা শীতকালে হয়ে থাকে। তাই সমস্ত কেচে ধুয়ে দিয়েছিলাম, সেগুলো শুকিয়ে গেছে। আর এরপর বিকেলবেলার কাজ সেরে এখন সন্ধেবেলায় চলে এসেছি। সেই যে সেদ্ধ করে রাখা আমগুলো ছিল সেগুলো ঠান্ডা হয়ে গিয়েছে, আর ওগুলোই এখন প্রিপারেশনের পালা। আমগুলো ভালো করে খোসা ছাড়িয়ে তার সমস্ত কাঠগুলো বার করে নিচ্ছি, আটিগুলো আলাদা করে নিচ্ছি, কেননা আমি যে রেসিপিটা এখন তৈরি করব বা আপনাদের সঙ্গে শেয়ার করব সেখানে আটিটা লাগবে না। এবার সেটা মিক্সি করে নেওয়ার পর একটা ফ্রাইং প্যান আমি ইন্ডাকশানে বসিয়ে দিচ্ছি, আর তার মধ্যে শুকনো খোলায়, কোনো তেল না, কিচ্ছু না, সেই সমস্ত কাঠটাকে, যেটা মিক্সি করেছিলাম আমের কাঠটাকে, সেটাকে ভালো করে নাড়তে থাকলাম। এখানে খেয়াল রাখবেন ফ্লেমটা যেন সবসময় মিডিয়াম টু লো হয়, হাই ফ্লেম কখনোই করবেন না, তাহলে তলা লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। তারই সঙ্গে সঙ্গে আমি এখানে গুড় ব্যবহার করেছি, আখের গুড়। যেহেতু আখের গুড় একটা কালার এমনিই আসে, তাই আখের গুড় দিলে এই যে কাঁচা আমটা, এটা একটু কালারফুল হবে। আপনারা চাইলে এখানে চিনি ব্যবহার করতে পারেন, চাইলে আপনারা বিভিন্ন রকমের ফুড কালার মার্কেটে পাওয়া যায়, সেটা ব্যবহার করতে পারেন। আমি ফুড কালার ব্যবহার করার পক্ষপাতী নই, আমি সাধারণত ব্যবহার করি না, খুব প্রয়োজন না হলে। তাই আমি এখানে গুড় দিয়ে যেটুকু কালার আসা সম্ভব সেটুকুই কালার এনেছি। তো বন্ধুরা, এটাকে ভালো করে নাড়িয়ে বেশ খানিকক্ষণ ধরে এটাকে বানাতে হবে, যাতে এর কনসিস্টেন্সিটা একদম সুন্দর হয়। তারই সঙ্গে এখানে আমি ব্ল্যাক সল্ট দিয়ে দিলাম পরিমাণ মতন, আপনারা আপনাদের পরিমাণ মতন সেটা দিয়ে দেবেন। আর তারই সঙ্গে সঙ্গে আমি এটাকে নাড়তে নাড়তে, দেখুন এরকম একটা থিকনেসে চলে আসবে। এখানে ফুট ধরলে আপনি দেখে নেবেন যে এই রকম জেলি টাইপ যে একটা কনসিস্টেন্সি, সেটাতে যেন আসে। হাতে নিয়ে বা আঙুলের মধ্যে নিয়েও আপনারা টেস্ট করে নিতে পারেন যে এটা
কতটা জেলি টাইপ হয়েছে। জেলি এমন হবে আপনি জলের মধ্যে দিলে সেটা জলের সঙ্গে গুলে যাবে না, সেটা জলের মধ্যে অ্যাজ ইট ইজ থেকে যাবে। তো এইভাবেই আমার রাত্রের কাজকর্ম সেরে রাতের শোয়ার আগে আমি একটু নিজেকে সময় দিই। তো বন্ধুরা, আজকের ব্লগটা এই অবধি, আশা করি ভালো লেগেছে। কেমন লাগলো অবশ্যই জানাবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং, লটস অফ লাভ।